সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 অক্টোবর 24 আশ্বিন শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্যমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বরাকের পরিকাঠামো উন্নয়নে গতি, বললেন মন্ত্রী কৌশিক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে বরাক উপত্যকা আজ নজিরবিহীন রূপান্তরের সাক্ষী। সড়ক, এলিভেটেড করিডোর এবং সেতু নির্মাণে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন খাদ্য, গণবিতরণ ও ভোক্তা বিষয়ক, খনিজ ও খনিজ পদার্থ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করে মন্ত্রী বলেন, সড়কি উন্নয়নের প্রাণ দ্বারা বরাক উপত্যকার সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মজবুত যোগাযোগ ব্যবস্থা শুধু কাম্য নয়, অপরিহার্য। এই সর্বাত্মক পর্যালোচনা বৈঠকটি বরাক উপত্যকার উন্নয়ন যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। মন্ত্রী রায়ের দৃঢ় ও উদ্বুদ্ধকারী বক্তব্যে প্রতিফলিত হয়েছে রাজ্য সরকারের অবিচল অঙ্গীকার বরাক উপত্যকাকে এক সংযুক্ত, আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বই এই অবকাঠামো বিপ্লবের মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী কৌশিক রায়ের বক্তব্যে স্পষ্ট প্রতিফলিত হয়, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকায় ঘটছে দৃশ্যমান পরিবর্তন। এই বৈঠকে উপস্থিত ছিলেন 3 জেলার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি শীর্ষ প্রশাসনিক আধিকারিক, বাস্তুকার এবং জনপ্রতিনিধিবৃন্দ। বৈঠকে ভারতমালা প্রকল্প ও অন্যান্য জাতীয় পরিকাঠামো উদ্যোগের অধীনে চলতি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পসমূহের অগ্রগতি ও সমস্যাবলী খতিয়ে দেখা হয়। তিনি সব বিভাগ ও সংস্থাকে প্রশাসনিক বিলম্বের ঊর্ধ্বে উঠে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পসমূহ সম্পন্ন করতে হবে স্পষ্ট নির্দেশ দেন। মন্ত্রী আরও জানান, সরকারি প্রকল্পে বিলম্বের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে। তিনি ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তাদের নির্দেশ দেন যে কাশীপুর সড়ক নির্মাণ প্রকল্প 2026 সালের মার্চের পূর্বেই সম্পন্ন করতে হবে। এই প্রকল্প নগরীর যানজট নিরসন ও শিলচর শহর ও উপশহরের মধ্যে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী কৌশিক রায় জানান, বরাক উপত্যকার মানুষ বহুদিন ধরে আধুনিক, দীর্ঘস্থায়ী সড়ক অবকাঠামোর প্রত্যাশায় আছেন। তিনি বলেন, উন্নয়ন কর্মে শৈথিল্যের কোনো স্থান নেই। জনগণের আকাঙ্ক্ষা ও মুখ্যমন্ত্রীর রূপান্তরমুখী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো গড়ে তুলতে হবে। বৈঠকে বরাপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়ে, শিলচর চুরাইবাড়ি, শিলচর বাইরেংটি, শিলচর জিরিবাম, পয়লাপুল হাংরুম, শিলচর বাইপাস এবং ক্যাপিটাল পয়েন্টের মতো প্রধান সড়ক প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। মন্ত্রী কৌশিক মাটির বাস্তবতা অনুধাবন করে নির্দেশ দেন, ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাই রোড পর্যন্ত অবিলম্বে মেরামতির কাজ শুরু করতে হবে, যাতে শহরের অভ্যন্তরীণ যান চলাচলে গতি আসে এবং নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমে। পাশাপাশি তিনি ডিমা হাসাও জেলার পয়লাপুল হাংরুম সড়ক প্রকল্প দ্রুত সম্পন্ন করার জন্য NHIDCL-কে নির্দেশ দেন। তিনি বলেন, এই সড়কটি বরাক উপত্যকা ও পাহাড়ি অঞ্চলগুলির মধ্যে এক গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে কাজ করবে। বিভাগীয় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী রায় বলেন, ভূমি অধিগ্রহণ, নিষ্কাশন সমস্যা ও নির্মাণ সামগ্রী পরিবহনের জটিলতার কারণে প্রকল্পে বিলম্ব ঘটে। তাই জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলিকে মিশন মুডে এই প্রতিবন্ধকতাগুলি দূর করতে হবে। মন্ত্রী দৃঢ়ভাবে বলেন, উন্নয়ন নিয়ে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বরাক উপত্যকার মানুষ আধুনিক পরিকাঠামোর অধিকারী হবেনি, এটা আমাদের সম্মিলিত দায়িত্ব। আসামের জনগোষ্ঠীতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড়। আসামে শীঘ্রই বড়সড় জনসংখ্যাগত পরিবর্তন আসতে চলেছে। এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও এক বিতর্কের জন্ম দিলেন। এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মিয়া মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অদূর ভবিষ্যতে তারা আসামের একটি শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করবে।
মুখ্যমন্ত্রী শর্মা বলেন, আগামী লোকগণনায় দেখা যাবে মিয়া মুসলমানদের জনসংখ্যার হার প্রায় 38% পৌঁছতে পারে। যদি পরিসংখ্যান দপ্তর এ নিয়ে প্রজেকশন করে তাহলে দেখা যাবে তারা আসামের সবচেয়ে বড় সম্প্রদায় হয়ে উঠেছে। এটি বাস্তবতা। এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আসামের খিলঞ্জিয়া জনসাধারণ তখনই সুরক্ষিত থাকবে যদি মিয়া মুসলমানদের নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি আরও জানান, খিলঞ্জিয়া অসমীয়াদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার বিধানসভায় দুটি নতুন বিল উত্থাপন করতে চলেছে। যদিও এই বিলগুলির বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানাননি মুখ্যমন্ত্রী। চলমান উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন। তিনি বলেন, গোয়ালপাড়া ও বিহালিতে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে। আমরা কোনো কাজ থামাইনি, অবৈধ দখলমুক্ত করার অভিযান চলতেই থাকবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেকের নির্বাহী কমিটির সদস্য মনোনীত আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ অর্থাৎ নেকের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে মনোনীত হলেন। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি থেকে এক চিঠির মাধ্যমে উপাচার্য অধ্যাপক পন্তকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের কথা জানানো হয়েছে। নির্বাহী সদস্য হিসেবে আগামী 3 বছর এই গুরুদায়িত্ব পালন করবেন তিনি। তার এই নতুন দায়িত্বে গর্বিত আসাম বিশ্ববিদ্যালয় পরিবারও। প্রসঙ্গত, 1994 সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়ন এবং স্বীকৃতি প্রদানের জন্য শীর্ষস্থানীয় সংস্থা ন্যাক গঠন করে ইউজিসি, যার নেতৃত্বে রয়েছেন ইউজিসি চেয়ারম্যান স্বয়ং। ন্যাকের স্বীকৃতির উপরই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাবতীয় মান ও বিশেষ অনুদান নির্ভর করে। চিঠিতে এও জানানো হয়েছে, ন্যাকের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা 3 জন প্রতিনিধির মধ্যে তাকে মনোনীত করা হয়েছে। এই নিয়োগ তার নেতৃত্ব ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠনে উত্তর পূর্ব ভারতের প্রতিষ্ঠানগুলির ক্রমবর্ধমান গুরুত্বের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। আসাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্যের এই নতুন দায়িত্বে খুশি ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে আশা প্রকাশ করে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শৈক্ষিক মান বৃদ্ধি, স্বীকৃতির পরামিতি ও কৌশলগত উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবেন উপাচার্য অধ্যাপক পন্ত। নিজ সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি, চরমপন্থা ব্যাটালিয়নের কোয়ার্টারে চরমপন্থা বেছে নিলেন 6ষ্ঠ এপি ব্যাটালিয়নের এক ল্যান্স নায়েক। নিজ সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন 6ষ্ঠ এপি ব্যাটালিয়নের ল্যান্স নায়েক রুপুল বর্মন। জানা গেছে, তিনি কাছাড়ের পশ্চিম কাঠিগুড়ার 2nd লাইন ডিফেন্সের মহাদেবপুর ওয়াচ পোস্টে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুর 1:30টা নাগাদ মহাদেবপুরের বেরাকে রুপুল বর্মন নিজের সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি চালান। সহকর্মীরা ছুটে এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 41 বছর। তিনি কাছাড় জেলার বড়খলার বাসিন্দা বলে জানা গেছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে কিছুই জানা যায়নি। শ্রীভূমিতে জুবিনের স্মৃতি সংরক্ষণের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। শ্রীভূমির সেটেলমেন্ট এলাকার স্থানীয়রা উদ্যোগ নিয়ে জুবিন গর্গের শৈশবকালীন স্মৃতি সংরক্ষণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেছেন। তারা দাবি করেছেন, জুবিনের স্মৃতিরক্ষা এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য তার নামে একটি মিউজিয়াম স্থাপন করা এবং শৈশবকালীন সরকারি কোয়ার্টারটি বেদখলকারীদের কবল থেকে উদ্ধার করা হোক। শ্রীভূমি এলাকায় একসময় সরকারি কোয়ার্টারে বসবাস করতেন জুবিন গর্গ, যিনি আজকের দিনে সঙ্গীত জগতের সুপরিচিত নাম। স্থানীয়রা জানান, এই কোয়ার্টারটি বর্তমানে বেদখল হওয়ায় শৈশবের স্মৃতি হারানোর আশঙ্কা রয়েছে। স্থানীয় নেতৃত্ব ও স্কুল শিক্ষকরা একত্রিত হয়ে স্মারকপত্রে সরকারের কাছে আবেদন জানান, যাতে জুবিন গর্গের স্মৃতি রক্ষা হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম তার জীবন ও সাফল্য থেকে অনুপ্রেরণা নিতে পারে। স্মারকপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, জুবিনের স্মৃতি রক্ষা করতে কোয়ার্টারটি উদ্ধার করা হোক, শ্রীভূমিতে জুবিন গর্গের মূর্তি স্থাপন করা হোক, জুবিনের নামে একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করা হোক, যেখানে তার জীবনকর্ম এবং সঙ্গীত জগতে অবদান প্রদর্শিত হবে। স্থানীয়রা বলেন, জুবিন গর্গ আমাদের শহরের সন্তান,
তার শৈশবের স্মৃতি সংরক্ষণ করা শুধু তার প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচাবে। হাইলাকান্দিতে হেরোইনসহ 2 যুবক গ্রেফতার। মাদকের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে নিশ্চিন্তপুর এলাকায় একটি স্কুটি থেকে 14.38 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাউরঘাট এলাকা থেকে AS11AB 6917 নম্বরের একটি স্কুটি করে 2 যুবক লালা এলাকার উদ্দেশ্যে হেরোইন বিক্রির জন্য যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নিশ্চিন্তপুর গ্রামে জাতীয় সড়কের উপর চেকিং শুরু করে পুলিশ। তল্লাশির সময় ওই স্কুটি থেকে উদ্ধার হয় 14.38 গ্রাম হেরোইন। স্কুটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানে 2 যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম শামসুল বড়বুইয়া ও সেলিম উদ্দিন চৌধুরী। বর্তমানে তাদের হাইলাকান্দি সদর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইলাকান্দি পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চলবে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপে যুক্ত কোনো ব্যক্তিকেই রেয়াত করা হবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।